বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে তাদের সহযোগিতায়, তাদের প্রত্যক্ষ মদদে যে খালের প্রাণ ছিল, প্রবাহমান ছিল, যে খালের সেচ দিয়ে এলাকার মানুষ কৃষিকাজ করতে পারত, সেখানে হাজার হাজার মন ফসল ফলাতে পারত, আজকে সেই খাল নাই, দখল হয়ে গেছে, ভরাট হয়ে গেছে। আজকে শুধু বলতে চাই, মেসেজ ক্লিয়ার। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান 17 ফেব্রুয়ারি সরকার গঠন করার পরেই একটি মেসেজ ক্লিয়ার দিয়েছেন, যে যত শক্তিশালী হোক না কেন, যে যেই দলের হোক না কেন, আমার সরকারি কোনো জমি জায়গা, খাল, নদী, জলাশয় কেউ দখল করে রাখতে পারবে না। গতকালকে আমাকে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে তুই রূপগঞ্জে যাবা, সেই রূপগঞ্জে আমাদের যে প্রকল্পটা আছে, সেই প্রকল্পগুলো আজকে অবরুদ্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। সেখানকার মানুষ আজকে দিশেহারা, সেখানে মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি আজকে বন্ধ হয়ে যাচ্ছে। এমনকি সেখানে বসবাস করার মতো অযোগ্য পরিবেশ তৈরি হয়েছে। কি ভাই, ঠিক কিনা? আজকে যদি আপনার শুধু নয়, আপনার জেনারেশন, আপনার ছেলে, আপনার নাতি, আপনার পুতিকে যদি আগামী দিনে সুস্থ বাসস্থান দিতে চান, তবে এই খালগুলো পুনরুদ্ধারের কোনো বিকল্প নাই। এইখানে আমরা 30,000 মন ধান পেতাম একটা সময়, এখন ধান তো দূরে থাক, বাসও করা যায় না। যত ইন্ডাস্ট্রি আছে, ইন্ডাস্ট্রির সব র মেটেরিয়ালস নষ্ট হয়ে যায় পানির জন্য। আজকে তারাবাসীকে আমরা বলতে চাই যে এতদিন এই 17 বছর এটা ইচ্ছাকৃত ভাবে উনি আটকিয়ে রেখেছে, পানিবন্দী করে রেখেছে তারাবাসীকে। কারণ এই জায়গাগুলিকে উনি চেয়েছিল দখল করে রূপগঞ্জবাসী যাতে এই এলাকা ছেড়ে চলে যায়, এর জন্য চেষ্টা করেছে। আজকে ইনশাল্লাহ এই মন্ত্রীর মাধ্যমে, আমাদের প্রধানমন্ত্রী নির্দেশনায় আমরা যে এই খালগুলিকে আবার পুনর্খনন করে আমরা সঠিকভাবে যাতে ব্যবহার হয়, এই চেষ্টা ইনশাল্লাহ করে যাব।